হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত চতুর্থ শ্রেণীর 198 এবং 199 দুটো পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে দেখো, ঠিক আছে? আগে সমস্ত পৃষ্ঠা কিন্তু আমি অলরেডি সব সুন্দর করে বুঝিয়ে দিয়ে সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখন দেখোনি তাদের সুবিধার্থের জন্য আমি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দিলাম, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে প্লিজ। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 198 নম্বর পৃষ্ঠায় কী বলছে দেখো, বাজারে নারকেল নিয়ে যায়। সতীশবাবু বাজারে নারকেল নিয়ে যাবেন, তিনি বস্তায় নারকেল ভর্তি করেছেন। একটি বস্তায় রেখেছেন 25টি নারকেল, তাহলে 15টি বস্তায় তিনি কতগুলো নারকেল রেখেছেন হিসেব করে আমাদেরকে বের করতে হবে। তাহলে একটি বস্তায় কটি নারকেল আছে? 25টি নারকেল। তাহলে 15টি বস্তায় কত থাকবে? তাহলে আমাদের কী করতে হবে? সহজে গুণ করলেই আমরা পেয়ে যাবো। তাহলে 15টি বস্তায় রেখেছেন, 15কে 25 দিয়ে গুণ করবো। কিন্তু দেখো এখানে যে গুণটা 15কে ভাঙলে কী হয়? 3 গুণ 5, 3 5 15 হয় তো। তাহলে 25কে 15 দিয়ে সহজে কী করে গুণ করবো আমাদেরকে দেখো। আমরা কি 25কে 15 যখন গুণ করি লম্বা প্রসেসে গুণ হয়, কিন্তু এই পৃষ্ঠা থেকে বা পরের পৃষ্ঠা থেকে আমরা কিন্তু সহজে ছোট করে গুণ করা শিখে নেব। তাহলে 15 সমান 3 গুণ 5 পেলাম। তাহলে 25কে প্রথমে 3 দিয়ে গুণ করি, তারপর 5 দিয়ে। তাহলে 15কে যে ভেঙে নিয়েছি, তাহলে 25কে প্রথমে 3 দিয়ে গুণ করব, তারপর 25কে 5 দিয়ে গুণ করব। দেখো 25 গুণ 3 গুণ 5, তাহলে 25 3 75, 75 5 375। এইটাকে তুমি যদি 25কে এমনি 15 দিয়ে নর্মাল গুণ করে দেখো, দেখবে 375ই বেরোবে। তাহলে শর্টকাট নিয়ম আমরা শিখলাম। এবার তো কী বলছে, কিন্তু সতীশবাবু বন্ধু শ্যামলবাবু 35 বস্তা নারকেল নিয়ে বাজারে গেলেন। শ্যামলবাবু ও প্রতি বস্তায় 25টি করে নারকেল নিয়ে গিয়েছিলেন। শ্যামলবাবু কতগুলো নারকেল নিয়ে গিয়েছেন হিসেব করে আমাদেরকে বের করতে বলছে। তাহলে একটি বস্তায় কটি নারকেল ছিল? 35 বস্তা নারকেল নিয়ে বাজারে গিয়েছিলেন। শ্যামলবাবু প্রতি বস্তায় 25টি নারকেল, তাহলে একটি বস্তায় ছিল 25টি নারকেল। প্রতি বস্তা যেহেতু বলেছে তাহলে 25টি, তাহলে 35টি বস্তা কত হবে? তাহলে 35-এর সঙ্গে আমাদেরকে কি 25টাকে গুণ করতে হবে। তাহলে 25কে 35 দিয়ে সহজে কী করে গুণ করবো দেখো। তাহলে 35-এর উৎপাদকে বিশ্লেষণ করি। 35 সমান কী করে ভাঙতে পারি? 5 7 35। তাহলে 35 সমান 5 গুণ 7। তাহলে 25কে 35 দিয়ে গুণ করলে আমরা 35 সমান কী করলাম? 5 গুণ 7 পেলাম। তাহলে 5 গুণ 7 করে ভেঙে নিলাম। তাহলে এবার দেখো একবার 25-এর সঙ্গে 5 গুণ করবো আর 25-এর সঙ্গে 7 গুণ করবো। দেখো 5 5 25, 25-এ 5, হাতে 2, 5 2 10, 11 12, কত? 25 5 125। এবার 125কে আমরা 7 দিয়ে গুণ করবো। দেখো 125কে যদি 7 দিয়ে গুণ করি, 5 7 35, 35-এ 5, হাতে 3, 7 2 14 15 16 17 17 7, হাতে 1, 7 থেকে 7 থেকে 8, কত হচ্ছে? 875। দেখো 5 7 35, 35-এ 5, হাতে 3, 7 2 14 15 16 17 17 7, হাতে 1, 7 থেকে 7 থেকে 8, কত হচ্ছে? 875। তাহলে 875টি। এবার দেখো নেক্সট পেজ 199 নম্বর পৃষ্ঠায় কী বলছে, পার্থ একটি সাইকেল কিনবে, তাই সে প্রতিদিন 12 টাকা করে মাটির ভাঁড়ে জমা করে 1 জানুয়ারি থেকে সে জমাতে শুরু করেছে। পার্থ 31 জানুয়ারি পর্যন্ত টাকা জমিয়েছে। দেখি 31 দিনে সে মোট কত টাকা জমাতে পেরেছে দেখি। তাহলে একদিনে সে কত টাকা জমিয়েছে? প্রতিদিন মানে কি এক দিনে সে 12 টাকা করে, তাহলে একদিনে জমাইছে 12 টাকা। তাহলে 31 দিনে জমাবে কত? তাহলে 31 গুণ 12 হবে। 31-এ 12 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো। তাহলে 31 না 12 এর উৎপাদক বিশ্লেষণ করবো, কাকে উৎপাদকের বিশ্লেষণ করলে সুবিধা হবে দেখি। তাহলে 31, এখানে দুটো সংখ্যা আছে, তাহলে আমরা 31-এ ভাঙবো না 12-কে ভাঙবো? কোনটা ভাঙলে আমাদের সুবিধার্থ হবে সেটাই বলছে। তাহলে 12 সমান কি 2 দুগুণে 2 গুণ 2 গুণ 3, 2 দুগুণে 4, 4 3 12। 31 সমান কি 31 গুণ 1। তাহলে 12-কে আমরা ভেঙে নিচ্ছি। দেখো 1 গুণ 12, আর এটা দেখো তোমার সরি এখানে 1 গুণ 12 নয়, এখানে দেখো 2 6 12, আর এটা হচ্ছে 3 দুগুণে 6। তাহলে 31 সমান কি? 31 সমান হচ্ছে 1 গুণ 31। ঠিক আছে। এবার দেখো তাহলে 31 গুণ 12, তাহলে 31 সমান আমরা কত পেয়েছি? 31 সমান পেয়েছি আমরা 31 গুণ, তাহলে 12 সমান কত পেয়েছি? 2 গুণ 12 সমান কত পেয়েছি? 2 গুণ 2 গুণ 3, তাহলে 2 গুণ 2 গুণ 3। দেখো একে কাউন্টিং করো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12ই হচ্ছে। তাহলে 31কে আমরা কি করব? 31 দুগুণে কত? 31 দুগুণে 3, 2 কে 2, 3 দুগুণে 31 দুগুণে 62, তাহলে 62 গুণ 2 গুণ 3। তাহলে 62কে এবার 2 দিয়ে গুণ করো, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 124 গুণ 3। তাহলে 124কে আবার 3 দিয়ে গুণ করলে হয় 372। তাহলে 372 টাকা। তাহলে বুঝতে পেরেছো আমরা কি করে সহজে কিন্তু আমরা উৎপাদকে বিশ্লেষণ করে বের করে নিয়েছি। ঠিক আছে। এবার দেখো এখানে দেখো উৎপাদকে বিশ্লেষণ করে সহজে গুণ করার চেষ্টা করো। তাহলে আমরা যেটা শিখলাম সেটাই আমাদেরকে কিন্তু এখানে উৎপাদকে বিশ্লেষণ করে চটচট করে গুণগুলো করতে হবে। চলো একটা অঙ্ক দেখে নাও। তাহলে এখানে আমরা কত আছে? 44 গুণ 15। তাহলে এই অঙ্কগুলো আমরা কী করে করবো দেখো। তাহলে 44 গুণ 15কে ভাঙলে কত হয়? 5 3 15, 5 গুণ 3, তাহলে 44 সঙ্গে 5 গুণ করো, 5 4 20, 20 0, হাতে 2, 5 4 20 21 22, 22 গুণ
3, তাহলে 3 0 0 3 2 6 3 2 6 কত হচ্ছে 660। তাহলে আমরা সহজে কী করে গুণ করলাম বুঝতে পেরেছো। এবার দেখো 2 নম্বর থেকে অঙ্ক কত হচ্ছে 123 গুণ 12, তাহলে 123কে আমরা 12 দিয়ে গুণ করে নিই, তাহলে 12কে ভেঙে নেবো। 123 গুণ 12 সমান ভাঙলে কত হয় 12 সমান 2 গুণ 2 2 2 4 গুণ 3 হয়েছে। এবার দেখো 123কে 2 দিয়ে এবার গুণ করে নিই, 3 2 6 2 2 4 2 1 2, এবার গুণ 2 গুণ 3 যেমন আছে রেখে দিলাম, 6 2 12 12 2 4 2 8 1 9 2 2 4 গুণ 3, এবার গুণ করে 3 2 6 9 3 2 6 9 3 7 7 7 2 4 3 12, তাহলে 14 কত হচ্ছে 1476। তাহলে বুঝতে পেরেছি কী করে আমি সহজে কিন্তু ছোটো ছোটো করে গুণগুলো করে নিচ্ছি। এবার দেখো গয়ের দাগের অঙ্ক, গয়ের অঙ্ক কত আছে 105 গুণ 18, তাহলে 105 গুণ 18, তাহলে আমরা ভাঙবো 105 গুণ 18কে ভাঙবো। দেখো 18কে ভাঙলে কত হয় 9 2 18, 9 সমান কি 3 গুণ 3 3 3 9, তাহলে 3 3 9 গুণ 2 3 3 9 9 গুণ 18, 105কে আবার 3 দিয়ে গুণ করে নিই, 5 3 15 15 5 হাতে 1 3 0 0 1 3 1 3 গুণ 3 গুণ 2, তাহলে 5 3 15 15 5 3 1 3 1 4 3 3 9 গুণ 2 5 2 10 10 0 4 8 1 9 9 2 18, কত হচ্ছে 1890। এবার দেখো ঘয়ের অঙ্ক, ঘয়ের অঙ্ক 98 গুণ 25, তাহলে 98 গুণ 25, তাহলে এটাকে একই রকমভাবে 25 ভাঙা কত হয় 5 গুণ 5 হয়তো। এবার 98কে 5 দিয়ে গুণ করো, তারপর যেটা বেরোবে তার সঙ্গে 5 8 5 40 40 0 হাতে যে 9 5 45 46 47 49 গুণ 5 5 0 0 9 5 5 4 10 5 হাতে 4 5 4 20 21 23 24, কত হচ্ছে 2450। এবার দেখো উমদাগের অঙ্ক, উমদাগের অঙ্ক আছে 213 গুণ 21, 213 গুণ 21, তাহলে 21কে ভাঙলে কত হয় 213 গুণ 3 7 21, তাহলে 3 তারিখে 9, কী করে গুণ করছি বুঝতে পারছি আমি, কিন্তু এর সঙ্গে যেমন গুণ করে এর সঙ্গে এটা এর সঙ্গে এটা এর সঙ্গে এটা, 3 তারিখে 9 3 1 3 3 2 6 গুণ 7, ঠিক আছে। এই গুণ করার থেকে এই গুণ কিন্তু সহজে হয়ে যায়, 9 7 63 6 10 3 হাতে 6 7 3 21 22 23 24 26 7 2 7 হাতে 2 7 24 40, কত 4473। এবার দেখো কত অঙ্ক আছে লাস্টে চ অঙ্ক কত আছে 237 গুণ 27, তাহলে 27কে আমরা ভেঙে নিই। দেখো 237 গুণ 27, দেখো 3 3 3 3 থেকে 9 9 3 27, ঠিক আছে। তাহলে দেখো 7 3 21 21 1 3 থেকে 9 10 11 3 9 10 11 11 3 থেকে 9 10 11 11 1 হাতে 1 3 6 1 7 গুণ 3 গুণ 3, দেখো কত 3 1 3 3 1 3 7 3 21 গুণ 3 3 তারিখে 9 3 তারিখে 9 3 1 3 3 2 6, কত হচ্ছে 6001। দেখো এটা আমি আগে ভালো করে দিয়েছি 330 গুণ 27, তাহলে গুণটা করে নিই 237 গুণ 3 তারিখে 9 9 3 27, তাহলে দেখো 7 3 21 21 1 3 তারিখে 9 10 11 11 1 3 2 6 1 7 গুণ 3 গুণ 3 3 1 3 3 1 3 7 3 21 গুণ 3 3 তারিখে 9 3 তারিখে 9 3 1 3 3 2 6, কত 6399। তাহলে বুঝতে পেরেছো, এভাবে কিন্তু অঙ্কগুলো আমাদের করতে হবে। এবার দেখো 2 নম্বর থেকে কী বলছে, 2 নম্বর ভাঙে ভেঙে দেখাচ্ছে, দেখো এরকম অঙ্করা 135কে 24 দিয়ে ভাঙছে। দেখো তাহলে 24কে আমরা এখানে ভাঙলে কি 2 12 24 2 6 12 3 2 6, তাহলে আমরা যদি 24 এখানে ভেঙে নিই 124 দিয়ে ভাঙলে কত পেলাম, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 2 2 4 4 4 3 12 2 গুণে 4 4 দুগুণে 4 3 2 গুণে 4 4 দুগুণে 8 3 24 হয়েছে। এবার 124 সমান কত পেলাম 2 গুণ 2 গুণ 2 গুণ 3 হয়েছে। এবার দেখো তাহলে আমরা কী করবো 135কে 2 দিয়ে গুণ করো, 5 দুগুণে 10 10 0 3 দুগুণে 6 1 7 2 1 2 270 গুণ 2 গুণ 2 গুণ 2, ঠিক আছে বুঝতে পেরেছো। এবার এটাকে টোটাল তুমি যদি গুণ করো তাহলে উত্তর হবে 3240। তাহলে বুঝতে পেরেছো, হয়ে গেল। তাহলে এই হয়ে গেলে আজকে এতটা থাক, পরে আমাদের পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটাকে লাইক করে তোমার অন্য বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও প্লিজ।